বিএসএফ এর ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা ও ওষুধ পেয়ে খুশি বাসিন্দারা। বিস্তারিত জানাবো, সঙ্গে থাকুন। ওষুধ পানির ব্যাপারে এরকম একটাই করে, তাতে আমাদের ভালোই সুবিধা হয়। গ্রামবাসীদের সঙ্গে বিএসএফ এর নিবিড় সম্পর্ক ও মানুষের পাশে দাঁড়াতে প্রতি বছর সিভিক অ্যাকশন প্রোগ্রাম করে থাকেন সীমান্তরক্ষী বাহিনী। বুধবার মুর্শিদাবাদের জলঙ্গি ব্লকের ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত লাগোয়া উদয়নগর চরকলোনি গ্রামে বিনামূল্যে মেডিকেল ক্যাম্পের আয়োজন করে চরভদ্রার 146 নম্বর বিএসএফ ব্যাটালিয়ন। এদিন প্রায় 450 বাসিন্দাকে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দেওয়া হয়। পাশাপাশি বিনামূল্যে জীবনদায়ী ওষুধ সরবরাহ করা হয় তাদের। সর্দি কাশি জ্বর ও ঠান্ডার কারণে নানান ফেভারে অসুস্থ 150 শিশুর চিকিৎসা করেন বিএসএফ এর সিনিয়র মেডিকেল অফিসার ডক্টর জে কারণ সাগর। অন্যদিকে এই বয়স্কদের চিকিৎসা পরিষেবা প্রদান করেন জলঙ্গি ব্লকের সাদি খান দেয়ার গ্রামীণ হাসপাতালের চিকিৎসকরা। দীর্ঘ প্রতীক্ষার পর বিনামূল্যে চিকিৎসা পরিষেবা পেয়ে আপ্লুত বাসিন্দারা। স্থানীয় বাসিন্দা রিন্টু মণ্ডল বলেন, এই গ্রামে অতি দরিদ্র শ্রেণীর মানুষ বসবাস করেন। দিন খাটে দিন খায়, ফিস দিয়ে এই চিকিৎসা করানোর মতো সামর্থ্য নেই। এদিকে গ্রামে সরকারি স্বাস্থ্যকেন্দ্র নেই। জানা গেছে গ্রামে থেকে প্রায় 10 কিমি দূরে রয়েছে সরকারি সাদি খান দেয়ার গ্রামীণ হাসপাতাল। ফলে সীমান্ত পেরিয়ে চিকিৎসা করাতে যাওয়া এবং বাড়ি ফেরা কার্যত অসম্ভব। না, আমাদের এখানে হাসপাতাল নাই, হাতুড়ি ডাক্তার ওপার থেকে একটা আসে। আমাদের ওষুধ পানির একটু কষ্টই হয়। ওষুধ পানির ডাক্তার ফাক্তার নাই তো এখানে, এইসব ব্যাপারে একটু কষ্টই হয়। এই ক্যাম্প হওয়াতে সুবিধা হচ্ছে তো এরকম যদি মাঝে মাঝে ওষুধ পানির ব্যাপারে এরকম একটাই করে, তাতে আমাদের ভালোই সুবিধা হয়। বিএসএফ কর্তাদের বক্তব্য, অনেক সময় গ্রামবাসীরা আমাদের ভুল বুঝে থাকেন। তাদের সঙ্গে সুসম্পর্ক তৈরি করাই আমাদের প্রধান লক্ষ্য। পাশাপাশি গ্রামবাসীদের সমস্যাটাও আমরা দেখার দায়িত্ব নিচ্ছি। সেই জায়গা থেকে এই ধরনের সামাজিক কর্মসূচি নেওয়া হয়। আর বাসিন্দাদের চাহিদার কারণেই বছরে 2 থেকে 3 বার বিনামূল্যে মেডিকেল ক্যাম্প করা হয়। বিএসএফ এর এই উদ্যোগকে ধন্যবাদ জানিয়েছেন তৃণমূল পঞ্চায়েতের সদস্য আমজাদ আলী শেখ। ব্যাটালিয়নের উদ্যোগে আমাদের একটা মেডিকেল ক্যাম্প বিএসএফ এর তরফ থেকে করেছি। কেমন মানুষ আসছে মানুষ প্রচুর মানুষ। আমাদের এখানে তো এমনি চিকিৎসা ধরেন এখানে হয় না, কোনো প্রাইভেট হসপিটালও নাই কিংবা সরকারি হসপিটালও নাই। আমাদের এখানে চিকিৎসা করতে হলে হয় সাদি কেন্দ্র ডোমকল যেতে হয়। তাই ওরা উদ্যোগ নিয়ে এখানে আমাদের একটা মেডিকেল ক্যাম্পেরও করেছি। কত মানুষের বসবাস এই চরে? এখানে মোটামুটি ধরেন 14-1500 মানুষের বসবাস। এদিন বিএসএফ এর উদ্যোগে আয়োজিত সিভিক অ্যাকশন প্রোগ্রামে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জোনের ডেপুটি কমান্ড্যান্ট অমৃত কৃষ্ণ সাকিয়া, সিনিয়র মেডিকেল অফিসার ডক্টর জে কারণ সাগর, কোম্পানি কমান্ডারের আধিকারিক যোগেশ, স্থানীয় স্কুলের প্রধান শিক্ষক সুব্রত মণ্ডল, তৃণমূলের স্থানীয় পঞ্চায়েত সদস্য আজাল আলী শেখ প্রমুখরা। জলঙ্গি থেকে ইকবাল হোসেন ও মধু মণ্ডলের রিপোর্ট, M.স্টোরি বাংলা। ওয়েলফেয়ার সোসাইটি এবং 146 নম্বর বিএসএফের ব্যাটালিয়ান ও সেই সঙ্গে ব্লক মেডিকেল অফিসার অফ হেলথ জলঙ্গি, এনাদের সহযোগিতায় এখানে একটা হেলথ ক্যাম্প এবং কিছু ব্ল্যাঙ্কেট ডিস্ট্রিবিউশন করা হচ্ছে। হেলথ ক্যাম্পটা করার মূল উদ্দেশ্যই হচ্ছে যে চর এলাকায় রাস্তার অসুবিধার জন্য এখানকার যেসব বয়স্ক মানুষ আছেন তারা এখান থেকে জলঙ্গি বা সাদিখান দিয়ারের যে হসপিটাল আছে সেই হসপিটালে গিয়ে চক্ষু পরীক্ষা করা বা জেনারেল মেডিসিন নেওয়া বেশ কষ্টসাধ্য ব্যাপার। সেই কথা চিন্তাভাবনা করেই আমি বেশ কিছুদিন ধরেই চিন্তাভাবনা করছিলাম যে এদের হেলথ ক্যাম্পটা কীভাবে করা যায়, এবং এই হেলথ ক্যাম্পটা বিষয়ে আমি জলঙ্গি ব্লকের যিনি বিএমই স্যার আছেন ওনার সাথে আলোচনা করে এখানটা হেলথ ক্যাম্পের আয়োজন করি। বিশেষ করে আমরা জোর দিয়েছি চোখের আলো সরকারের যে প্রোগ্রাম, সেই প্রোগ্রামটাকেই আমরা গুরুত্বটা বেশি দিয়েছি। কারণটাই হচ্ছে যে যেসব বয়স্ক লোক চোখের সমস্যা নিয়ে ভুগছে তারা যাতে চোখের চিকিৎসাটা করতে পারে, এই উদ্দেশ্যে আমাদের এই চোখের প্রোগ্রাম। পাশাপাশি আজকে পরিষেবা আমরা দিচ্ছি চিকিৎসার দিক থেকে চোখের আলো অর্থাৎ চক্ষু পরীক্ষা, তারপরে হচ্ছে ব্লাড টেস্ট, সেখানে থ্যালাসেমিয়া আছে বা অন্যান্য টেস্ট আছে, এবং সেই সঙ্গে ব্লাড প্রেশার, সুগার এবং জেনারেল মেডিসিনের চিকিৎসা পরিষেবা দেওয়া হচ্ছে। পাশাপাশি আমরা এর আগেও এই এলাকায় অ্যান্টি হিউম্যান ট্রাফিকিং ইউনিটের উপর জেলা জজ সাহেব এসেছিলেন, এখানে আমরা প্রোগ্রাম করেছি। আর তারপরেও আমরা এখানটায় গত বছরে কম্বলের বিতরণ করেছি, এবং মনে হয়েছে যে যেসব লোক অসহায় অবস্থায় আছে তাদেরকে কম্বল দেওয়াটা খুব জরুরি এই শীতে, সেই জন্য আমরা এবছর এসেছি। আমার নাম মতিউর রহমান, আমি কর্ণসমান ওয়েলফেয়ার সোসাইটির সেক্রেটারি।